বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া বাতাস নিম্নচাপগুলা বাংলাদেশের দিকে ঢুকে সেই বাতাসগুলা কলকাতা ও ঢাকা হয়ে সম্পূর্ণ শ্রীনগর হয়ে এই দিকে চলে যাচ্ছে। ঢাকার কথা যদি বলি আমি, একেবারে ঢাকার শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় বৃষ্টি হচ্ছে। যে দৌলতপুরে বৃষ্টি হচ্ছে, মানিকগঞ্জে বৃষ্টি হচ্ছে, এদিকে ঢাকায় বৃষ্টি হচ্ছে, ধামরাই বৃষ্টি হচ্ছে। আর এদিকে যদি বলি গাজীপুর, চন্দ্রা, গাজীপুরে, তারপর কাপাসিয়াতে, মাওনা, এই সম্পূর্ণ এলাকা কিন্তু এটা গাজীপুর এলাকা এবং এই গাজীপুর এলাকাতে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি নরসিংদীতেও বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, খুব বিশাল বড় আপডেট আছে আজকে ওয়েদার আপডেট নিয়ে। দেখতে পাচ্ছ তোমরা আজকে প্রচন্ড পরিমাণে ঝড় তুফান হওয়ার সম্ভাবনা আছে। শুরুতে আজকে ডেটটা বলে নেই। আজকের ডেটটা হচ্ছে মার্চের 24 তারিখ 2024 সাল। তার মানে হচ্ছে আজকে 24শে মার্চ 2024 সাল। দেখতে পাচ্ছ বর্তমানে বাংলাদেশের অবস্থা, আর এর পাশাপাশি ইন্ডিয়ার কলকাতা আর ওড়িশার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। সমুদ্র থেকে প্রচন্ড পরিমাণে ঝড় তুফান বাতাস যাচ্ছে বাংলাদেশ আর হচ্ছে কলকাতার দিকে। আমি যদি তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই, তোমরা বাতাসের গতিবেগটা দেখলে বুঝতে পারবা একেবারে ইন্ডিয়া ও বঙ্গোপসাগরের উপর দিয়ে যে সাগরটা গেছে সেখান থেকে সরাসরি বাতাস চলে যাচ্ছে কলকাতার দিকে এবং এই বাতাসগুলো বরিশাল হয়ে সম্পূর্ণ ঢাকা পুরোপুরি বাংলাদেশের উপর ছড়িয়ে যাচ্ছে। আর আজকের সম্পূর্ণ তোমরা যে উপর থেকে থার্মাল ভিউতে দেখতে পাচ্ছ কোথায় কি রকম গরম পড়েছে। গরমের অবস্থা দেখতে পাচ্ছ বরিশালের দিকে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম আছে এবং ঢাকায় বর্তমানে কিছুটা শীতল আবহাওয়া, মানে ঠান্ডা বাতাস বইতেছে। কলকাতাতেও ঠান্ডা আছে বর্তমানে। আর এছাড়াও যদি শিলিগুড়ির কথা বলি, শিলিগুড়িতে বর্তমানে প্রচুর পরিমাণে ঠান্ডা আছে। আচ্ছা চলো তোমাদেরকে আমি একটু একেবারে স্যাটেলাইট ভিউ থেকে যদি দেখাই, তাহলে তোমরা দেখবা স্যাটেলাইট ভিউতে দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণ শহরটাকে দেখা যাচ্ছে। এই যে তোমরা মেঘের অবস্থানগুলো দেখতে পাচ্ছ বর্তমানে সরাসরি কোথায় মেঘ আছে তোমরা একবার দেখো। সম্পূর্ণ বাংলাদেশের উপর কিন্তু বর্তমানে মেঘ আছে। কলকাতাতে কোনো রকম মেঘ নাই, সেখানে কিন্তু সম্পূর্ণ রকমের আলো, সূর্যের আলো আছে। কিন্তু বাংলাদেশে আজকে সকাল থেকেই একদম ঠান্ডা, সারা রাত বাংলাদেশে বৃষ্টি ছিল এবং বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি বৃষ্টি হচ্ছে বর্তমানে গাজীপুরের দিক থেকে কাপাসিয়া, ময়মনসিংহ, তারপর হচ্ছে এই দিকটাতে যদি বলি সিলেট এবং মেঘালয়ের যে সাইডটা, এই সাইডটাতে কিন্তু সকাল থেকেই এখন পর্যন্ত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আছে। আর আমি যদি তোমাদেরকে বর্তমানে বাতাসের গতিবেগটা দেখাই, তাহলে বাতাসের গতিবেগটা দেখে তোমরা আবার বুঝতে পারবা বাতাস কিন্তু দক্ষিণ সাইড থেকে উত্তরের দিকে যাচ্ছে। তার মানে এখন দক্ষিণে বাতাস বইছে এবং দক্ষিণে বাতাসে কিন্তু তোমরা দেখে বুঝতে পারতেছো বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া বাতাস নিম্নচাপগুলা বাংলাদেশের দিকে ঢুকে সেই বাতাসগুলা কলকাতা ও ঢাকা হয়ে সম্পূর্ণ শ্রীনগর হয়ে এই দিকে চলে যাচ্ছে। মানে হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারতেছো, বাতাসের গতিপথ দেখে তোমরা বুঝতে পারতেছো বাতাসের গতিপথগুলা কোন দিকে যাচ্ছে। তো চলো এখন আমরা আরো কিছু দেখি যে বর্তমানে রেইন থান্ডার মানে হচ্ছে কোথায় বজ্রপাত হচ্ছে আর কোথায় বর্তমানে ভারী বৃষ্টি হচ্ছে। এই যে তোমাদেরকে শুরুতে আমি যদি কলকাতা দেখাই, কলকাতার অবস্থা দেখতে পাচ্ছ। কলকাতার অবস্থা কিন্তু একেবারে ভালো, এখানে কোনো রকম বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হচ্ছে গুলো এই জায়গাগুলো, যেই জায়গাগুলো এইরকম থাকে এই জায়গাগুলো বৃষ্টি হচ্ছে। তো এই জায়গাগুলো কোথায় আমি তোমাদেরকে একটু জুম আউট করে যদি দেখাই, তাহলে দেখবা এইটা হচ্ছে সুন্দরবনে, এটা হচ্ছে সুন্দরবনের শ্যামনগরে, আর এটা হচ্ছে বাংলাদেশে এবং কি বাংলাদেশে চট্টগ্রামে বর্তমানে ভারী বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টি না, বৃষ্টির সাথে বজ্রপাত হচ্ছে। এই যে ছোট ছোট চিহ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বজ্রপাতের চিহ্ন। যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিলাইছড়িতে, রাঙামাটিতে, ফটিকছড়িতে, হাটহাজারী, চিটাগাং, রাজশাহী না, এটা হচ্ছে রাজস্থানী, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বর্তমানে। আর এছাড়াও বঙ্গোপসাগরের উপর মানে হচ্ছে চিটাগাং পোর্ট বন্দরের দিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এছাড়া নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে এবং এই দিকে যদি আমি বলি, এই দিকে কিন্তু ভোপালেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো আমি যদি তোমাদেরকে আরেকটু এইদিকে দেখাই, হাজীগঞ্জের দিকে সামান্য পরিমাণে বৃষ্টি, হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কিন্তু ঢাকাতে বর্তমানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঢাকার অবস্থা একেবারে নাজেহাল, সম্পূর্ণ ঢাকার কথা যদি বলি আমি, একেবারে ঢাকা শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত সব জায়গায় বৃষ্টি হচ্ছে। যে দৌলতপুরে বৃষ্টি হচ্ছে, মানিকগঞ্জে বৃষ্টি হচ্ছে, এইদিকে ঢাকায় বৃষ্টি হচ্ছে, ধামরাই বৃষ্টি হচ্ছে। আর এদিকে যদি বলি গাজীপুর, চন্দ্রা, গাজীপুরে, তারপর কাপাসিয়াতে, মাওনা, এই সম্পূর্ণ এলাকা কিন্তু এটা গাজীপুর এলাকা এবং এই গাজীপুর এলাকাতে বৃষ্টি হচ্ছে। পাশাপাশি নরসিংদীতেও বৃষ্টি হচ্ছে। তো দেখে বুঝতে পারতেছো সম্পূর্ণ বৃষ্টি কিন্তু বর্তমানে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি আছে। আমি যদি তোমাদেরকে একটু লাইভ আপডেট দেখাই, তাহলে তোমরা লাইভ আপডেট দেখলে বুঝবা এই বৃষ্টিটা কোথায় কোন দিকে হবে। দেখতে পাচ্ছ তোমরা এই যে চিহ্নটা, এটা তোমরা লক্ষ্য করো কোথায় কোন দিকে বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বৃষ্টি যেটা দেখা যাবে সেটা হচ্ছে শিলচরে কিন্তু অল টাইম বৃষ্টি থাকবে। কলকাতায় বৃষ্টি আসবে কিছুদিনের মধ্যে, কাল পরশুর মধ্যে, এবং ঢাকাতে কিন্তু প্রচন্ড পরিমাণে
পরিমাণে বৃষ্টি আসবে, এটা হচ্ছে বৃহস্পতিবার দিন ঢাকায় সম্পূর্ণ বৃষ্টিতে ভরে যাবে। মানে সম্পূর্ণ বৃহস্পতিবার ঢাকায় এত পরিমাণে বৃষ্টি থাকবে যে বৃষ্টিতে বন্যাও হয়ে যেতে পারে। তোমরা বৃষ্টির গতিবেগ দেখে বুঝতে পারতেছো সম্পূর্ণ এই কয়দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল আজকে সকালের ওয়েদার আপডেট। এটা হচ্ছে 3/24/2024 সাল, মানে মার্চ মাসের 24 তারিখ সকালের আপডেট। তো আশা করি তোমরা আপডেট দেখে বুঝতেই পারতেছো। তো তোমরা যদি এরকম নিত্য নতুন আরও ওয়েদার আপডেট পেতে চাও, অবশ্যই বলবো আমাদের ট্রাভেল শুটার্স আপডেট ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবা, ফলো করে রাখবা আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।